নমস্কার বন্ধুরা, আবারও নতুন সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে, যেখানে কিন্তু গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রতিবারেরই মতো আবারও উঠে আসছে, যেখানে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যেখানে চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, কোথায় কি করতে হবে, সেগুলোই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। মাধ্যমিক পাশে গ্রুপ ডি পদে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানেই কিন্তু তোমাদের ফর্মটিকে ফিল আপ করতে হবে। আজ এই সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করব, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। মাধ্যমিক পাশে গ্রুপ ডি পদে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় এক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীরা 23শে আগস্ট 2024 পর্যন্ত কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে পারবে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি ফর্ম ফিল আপ করতে চায় তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এবারে তোমাদের সাথে শেয়ার করে নেব কোন কোন পোস্টে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে রাজ্যের বিভিন্ন জায়গার থেকে কিন্তু চাকরি প্রার্থীদের এই রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সমস্ত ডিটেল, যার মধ্যে প্রথমেই রয়েছে অফিসার ইনচার্জ, যেখানে কিন্তু 3টি পদ খালি ফর ফিমেল এবং 1টি পদ খালি কিন্তু তোমার এখানে দেখতেই পাচ্ছ। যারা আবেদন করছো তাদের পুরুষদের জন্য, এবং এখানে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে গ্র্যাজুয়েশন পাস করলে চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে অফিসার ইনচার্জের পদে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখবে, এবং এক্ষেত্রে 27 থেকে 42 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। 27 থেকে 42 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য 33,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন লাগছে। তো যারা আবেদন করছো তারা কিন্তু এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে 3 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। সেকেন্ড পোস্ট যেটা কিন্তু কাউন্সিলরের পদে, এই কাউন্সিলরের পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে কিন্তু 3টি পোস্ট রিজার্ভ ফর ফিমেল এবং বাকি পোস্ট কিন্তু পুরুষদের জন্য। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে যদি আবেদন করতে চাও 22 থেকে 40 বছর পর্যন্ত এখানেও রাখা হয়েছে, এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 23,000 টাকা পর্যন্ত প্রতি মাসে তোমাদের বেতন দেয়া হবে। তো এখানেও কিন্তু এই ধরনের কিছু আপডেট বারবার কিন্তু উঠে আসছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে এই সমস্ত যে পদগুলি প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু নিজেরা আবেদন করতে পারবে। থার্ড পোস্ট যেটা কিন্তু হাউস ফাদার, যেখানে 4টি পদ খালি রয়েছে ফর দ্য পুরুষ ক্যাটাগরি, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে 21 থেকে 40 বছর পর্যন্ত, এবং 14,000 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু বেতন লাগবে। তো এর সাথে সাথে তোমাদের 4 নম্বরের যে পোস্ট সেটা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ, যেখানে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 6টা এবং বাকি 2টো কিন্তু রাখা হয়েছে তার পুরুষদের জন্য, এবং উচ্চ মাধ্যমিক পায় 21 থেকে 40 বছর পর্যন্ত 12,000 টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। এরপরে আসছি তোমাদের যারা আছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, এখানে যদি আবেদন করো গ্র্যাজুয়েশন পাস কিন্তু লাগছে। এখানেও কিন্তু 21 থেকে 40 পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে বারবার তোমাদেরকে তুলে ধরছি যেখানে কিন্তু তোমরা বিভিন্ন পদ প্রকাশিত হয়েছে সেখান থেকে কিন্তু যে কোনো একটি পদের জন্য তোমরা কিন্তু খুব সহজেই আবেদন করতে পারো। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। তাছাড়াও যদি তোমরা দেখো কুক, হেল্পার এই ধরনের পদে কিন্তু রিক্রুটমেন্টের আপডেট বারবার উঠে আসছে, তাই সেখানেও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো যদি কোনো ক্যান্ডিডেট মনে করে তোমরা যদি এখানে আবেদন করতে চাও তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এবারে আসি হেল্পার, হাউসকিপার এই ধরনের পদগুলোতে মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে।
এবং এখানে তোমাদের বলে রাখি 18 থেকে 40 বছর পর্যন্ত বয়সসীমা রাখা হচ্ছে এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স তেমন লাগছে না এবং এখানে অষ্টম শ্রেণী পাস কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় এগুলো কিন্তু মাথায় রাখবে। এখানে বয়সসীমা যে ছাড় সেটাও কিন্তু তোমার এখানে দেয়া হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা পুরোটা বুঝে নাও। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এগুলো মাথায় রাখবে। তো এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় এই ধরনের যে বয়সের ছাড়গুলো সেগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। অনলাইনে আবেদন করতে হবে, তাই অনলাইনে আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নিজেদের আবেদনটি পাঠাতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে, নিজের পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ, অল ডকুমেন্টস সার্টিফিকেট এবং তার সাথে সাথে একটি সিগনেচার এবং এখানে কিন্তু নিজের মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু লাগছে। ডেট অফ কমেন্সমেন্ট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 13 তারিখ থেকে শুরু হবে, যার লাস্ট ডেট 12/9/2024 পর্যন্ত রাখা হয়েছে। তো যদি তোমরা কেউ আবেদন করতে চাও এগুলো কিন্তু মাথায় রাখবে এবং এখানে যে নিয়োগ করা হবে সেটা কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে। তাই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের যে সিলেবাস থাকছে সেগুলো এখানে দেখে নাও। অফিস ইনচার্জে থাকছে 80 নম্বরের রিটেন টেস্ট, 10 নম্বরে কম্পিউটার এবং 10 নম্বরে ইন্টারভিউ, টোটাল 100 নাম্বার। ইংলিশ, বেঙ্গলি, জিকে এগুলো থাকছে। কাউন্সিলরের জন্য সেম। হাউস ফাদার অফ মাদারের জন্য কম্পিউটার টেস্ট থাকছে না। প্যারামেডিক্যাল স্টাফের জন্য কিন্তু কোনো কম্পিউটার টেস্ট থাকছে না। স্টোর কিপারের জন্য কিন্তু থাকছে কম্পিউটার টেস্ট। বাকি কুক, হেল্পার, হাউসকিপারের জন্য কিন্তু কোনো রকম তোমাদের কম্পিউটার টেস্ট থাকবে না, শুধু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে। যার কিন্তু সাবজেক্ট থাকছে ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ, চাইল্ড ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার এবং অ্যারিথমেটিক। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এবং ডেসক্রিপশান বক্সে থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে নিজেরা কিন্তু আবেদনপত্রটি পাঠাতে পারো। ডেসক্রিপশান বক্স চেক করো, সেখানেই কিন্তু সমস্ত ডিটেল তুলে ধরা হয়েছে। তাই বন্ধুরা, রাজ্যে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ফর্মে কিন্তু ফিল আপ করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির তোমাদের সাথে। ততক্ষণে টাটা। আর ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি সবার সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। যদি জানার কিছু থাকে ডেফিনেটলি কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকবো।